টানা কয়েকদিনের ভারী বর্ষণ, উজানের পানিসহ পাহাড় ধসের ঘটনায় দেশব্যাপী অনেক স্থানেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু এলাকা ডুবে গেছে বন্যার পানিতে, তো কিছু এলাকায় বন্যার পানি নিয়ে গেছে পরিবারের শেষ সম্বলটুকু। এদিকে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে এখনও অনেক নিম্নাঞ্চল পানির নিচে থাকায় হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বেশ কিছু এলাকায় পানি নেমে গেলেও অনেক বাড়িঘর এখনও জলমগ্ন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বসতঘর, কৃষিজমি, ফসল এবং গবাদি পশু। এতে অনেক পরিবার পড়েছে চরম সংকটে। পানি কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্রে ছেড়ে অনেকেই ফিরছেন নিজ নিজ বাড়িতে, কিন্তু ঘরে ফিরেও মিলছে না স্বস্তি। কাদায় ভরা আঙিনা, ক্ষতিগ্রস্ত সড়ক এবং বিধ্বস্ত ঘরবাড়ির কারণে স্বাভাবিক জীবনে ফিরতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই যে বন্যা না দেখি এখন বেশি, আর এটা এখন সরকারি মাছ জন্য মানিয়ে আইলে তো এই পানি লিখে ডুবি নেওয়া পারে। বর্তমানে আমাদের পরিবারের প্রত্যেকটা দিন হচ্ছে যে ভয়ঙ্কর অস্থিরতা ও আতঙ্কের মাঝখান দিয়ে পার হচ্ছে যে এই যে আমাদের জীবনের শেষ সম্বল যেটা ছিল, এটা তো সবগুলা একদম তলিয়ে নিয়ে গেছে। পরিধান করার জন্য কোনো কাপড়ও নাই। আমাদের অসুস্থ নারী আর বৃদ্ধ সবাই এখনো কি কঠিন জীবন যাপন করতেছে। আমাদের এলাকায় কোনো ত্রাণ তো দূরের কথা, আমাদের অনেক ফোর্স করছি আমরা এগুলো নিয়ে, অনেকজনকে করছি রিকোয়েস্ট, এমপি, আমাদের প্রতিনিধি যারা আছে, প্রশাসন, এখন পর্যন্ত কোনো ত্রাণ নিয়ে আসা তো দূরের কথা, এখন দেখতেও আসে না এলাকায়। আমাদের মেম্বার, চেয়ারম্যান বলেন, রাজনৈতিক নেতা বলেন, কেউ আসে না এখনো। আর কোনো সংগঠন বলেন, শহর থেকে যারা আসে ওরা কেউ আসে না এখনো, একদম অবহেলিত। এদিকে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওষুধ এবং পুনর্বাসন সহায়তার সংকটও দেখা দিয়েছে। টানা বৃষ্টির ফলে এই ঘর বাড়ি তলিয়ে গেছে, যার ফলে আমি 3 দিন ধরে পড়ালেখা করতে পারি না। আমাদের ঘর বাড়ি তলিয়ে যাওয়ার ফলে বই খাতা সবগুলো চলে গেছে। এখন আমরা অসহায় হয়ে পড়েছি। বেশি কষ্ট করে জিনিসপাতি জুড়াইলাম, খুঁজানো করে দিলে আল্লাহর গর্বিলা বাজি। ক্ষতিগ্রস্তদের দাবি জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ, চিকিৎসা সেবা এবং কৃষকদের ক্ষয়ক্ষতির জন্য প্রণোদনা নিশ্চিত করা হোক। ততই পানি আর পানি। বাঁশখালীবাসী ভয়াবহ এই বন্যা এর আগে দেখেনি, এমনটা বলছেন তারা। সৃষ্টিকর্তার কাছে তাদের প্রার্থনা একটাই, এই সংকট খুব দ্রুত দূরীভূত হবে, আবার স্বাভাবিক হবে বাঁশখালীবাসীর জীবন। চট্টগ্রামের বাঁশখালী পূর্ব ইলশা থেকে আব্দুল কাইয়ুম, আজকের পত্রিকা।